আমি যে বাচ্চা নিয়ে খাবো তার মতো আমার বাসায় কিচ্ছু নাই। আমি এখন এটা কি করব? আমার ঘর থেকে কিচ্ছু নাই, আমি তো বের করে মরিচ বাড়িতে দিব। বেগুন খেতে আসলে মাথা একবার নষ্ট হয়ে যায়। এই যে আমরা যে এখন ঋণ করছি, এতগুলো টাকা মনে করেন যে লোন নিছি, এইলা টাকা এলা আমরা কেমন করে শোধ করবো? বাড়ির গরু বেচে ধান বেচে কৃষি আবাদ করছে, এই আবাদ তাদের নষ্ট হয়েছে। এই নষ্ট করার কারণে ওরা খুব হতাশার মুখে আছে। এই যে জমিটা আমি নিছি এটা মানুষের কাছে বন্ধক, যে 40-42 হাজার টাকা 50 শতক মাটি ওনাদেরকে দিতে হবে, তার মধ্যে ফসল কেটে আমাদেরকে বাঁচার মতো রাস্তা নিতে হবে। সেই জমিটা সবটাই আমাদের মরিচ লাগা হয়েছে, মনে করেন যে 55 শতক সবটাই নষ্ট। এফসরো করার পর আমার বেগুনে গাছ এই কিবা হয়ে গেছে। আমরা এখন কি করব? আমার কৃষি করার আর কোনো কিবা নাই। আমরা এখন কিভাবে বাঁচবো? 4-5 বছর থেকে ওষুধ আনি, কোনো ক্ষতি হয়নি। তো এইবার আমার বেগুন মরিচ এফসরো করছি। এফসরো করার কারণে পাতাগুলা একদম কোকড়া আগে গেছে, মানে পাতাগুলা তোলা ভাই ছাড়া উপরে ভাই উঠে না। আমরা চলিব কেন করে? চলার কোনো পথ নাই বর্তমান। বাড়িতে আমরা একদম পরেই আসছি বিছনা। বেগুন মরিচ না আছে 2 বিঘা, আগে খুবই ভালো ছিল। ভালো থাকার পরে আমি মনে করতেছি শীতকাটাকে ওষুধ দিই। এই নাশা নামক ওষুধটা নিয়ে আসে আমি দিছি, দেওয়ার পরে 7 থেকে 8 দিন পর সব গাছগুলো এখন পল উঠে গেছে। যে দোকানে নিয়েছি সেই দোকানের কাছে গেছি, যাই বলতেছি বলছি আমি মানে কোম্পানিকে জানাবো। জানার পরে কোম্পানি আসছিল, আসার পরে ওরা চলে গেছে, আর এখন পর্যন্ত আসতেছে না, ফোনও ধরতেছে না। টাকা দেবো আমাকে, ক্ষতিপূরণ টাকা দেবো। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। এন্তেজার কোম্পানির লাসা নামক ম্যানকোজেব আমি বিক্রি করি। ওই ম্যানকোজেব যে কয়েকজনকে কৃষককে দিছি, প্রতিজনের বেগুন এবং মরিচ পলকটে গেছে। এর মধ্যে আমি সুষ্ঠু সমাধানের জন্য আমি ওই কোম্পানিকে ফোন দিছি। ওরা তো অবিশ্বাস করতেছে, আসে ওরা পরীক্ষামূলক কয়েকটা গাছে দিছে। ওই গাছে পরীক্ষা করার 7-8 দিন পরে ওগুলো পলকটে গেছে। এখন ওনাদেরকে সমস্যার সমাধানের জন্য আসতে বলতেছি। ওরা 2 তারিখ সোমবার, মার্চের 2 তারিখ আসতে চাইছিল, আসেও না, ফোনও ধরে না। এখন কোম্পানির লাপাত্তা। কৃষকের তথ্য যেভাবে আমাদেরকে দিচ্ছেন সেটা হচ্ছে এন্তেজার অ্যাগ্রো কেমিক্যালস অথবা এরকম নামটা হবে ওনাদের একটা ম্যানকোজেব, যার নাম লাসা। ওইটা প্রয়োগ করার দ্বারা পাতাগুলো কুঁকড়ে যায়। তো আমরা দেখি কৃষকের যে তথ্য এবং মাঠ পর্যায়ের চিত্র একই রকম, এটা আমরা মিল পাই। এটা আমরা স্যাম্পল কালেকশন আমরা করে আমরা এটা টেস্টে পাঠাবো। এরপরে পরবর্তীতে যা করণীয় উপজেলা কৃষি অফিসার মহোদয়, উপজেলা ইউনো স্যার, ওনারা এটা ব্যবস্থা নেবেন।